অনেক মানুষ আজকে মনে করেন সমাজের বুকে খুব কষ্ট আছে, তারা কাউকে বলতে পারতেছে না, কারো কিছু করতে পারতেছে না। কি বলবে তারা অসহায়, খুব দাঁতে দাঁত লাগে কষ্টের সাথে জীবনযাপন করতেছে। তারা 15 লাখ টাকা দিয়ে ছাগলও কিনা কুরবানি দেয়, আর কেউ মনে করেন 2 টুকরা মাংসের জন্য কারো বাড়ি বাড়ি যে হাত পাতে, এমন সমাজে আছে, এমন লোকও আছে। আপনি কয়দিন বাঁচবেন এই পৃথিবীতে? কার জন্য টাকা পয়সা রেখে দিতেছেন? এই যে আপনি যে দুর্নীতি করতেছেন, এটা কিন্তু অন্য মানুষের হক। এই হকটা আপনি মেরে খাচ্ছেন, এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনার জবাবদিহিতা দিতে। কি ভাই, ওরা ভালো আছেনি সবাই? আজকে সকালবেলা কাজে যাইতেছিলাম, আমার মার চাস্তো ভাইয়ের পোলার লাগে দেখা, তো দেখা সালাম দিলাম, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন, ভালো আছেননি? হ্যাঁ মামা ভালো আছি। হ্যার লাগে আমার দেখা পুরা প্রায় 15 বছর পর। আমি যখন লেদা ছিলাম, লেদা ঘুরাঘারা ছিলাম, তখন তার লাগে দেখা। মামার যে গেলাম, মামা কী অবস্থা, ভালো আছেননি? মামাকে হ বাবা ভালো আছি। মামারও কইলাম, মামা এত বছর ধরে আহেন না দেশে, কিনলে? বাবা আমি ছোটো একটা চাকরি করি, তো সরকারি চাকরি করি, এর লিগে আহে না। আমি কি মামা বেতন কত? ও মারল হালার পাহালা, উড়ে হালার পাহালা। তুই বেতন জিগাও গা? তোর বয়স কত? তুই কিনলে বেতন জিগাও? উড়ে হালার পাহালা। মামা এত পুরা চিত্তে মেতে ফায়ার। কিরে মামা চেতলো কে? আমি তো পুরো অবাক, মামা চেতে গেল গা। কী করুম মামা চেতে যাইতে লইছে গা। আমি মামা বলেছে খারাপ তো, ঢাকা শহর থাকেন, ভাড়া ঢাড়া থাকেন নি মামা? ভাড়া ঢাড়া ঢাকা শহর না থেকে দেশে পারতেন না? দেশে তো খরচপত্র কম, মামিহারা সবাই দেশে থাকুক, আপনি ঢাকা থাকেন। কয় বাবা ছোটো একটা চাকরি করি, তো এই বনানীতে 10 কাঠার মতো একটা জায়গা কিনছি, 8 তলা বাড়ি বানাইছি। 8 তলার মধ্যে 5 তলা কমপ্লিট হয়েছে, আর 3 তলা কমপ্লিট এখনো হয় নাই। আমি কি মামা যাক তাইলে খারাপ না, তাইলে ভালো। না বাবা ভালো না রে, ছোটো চাকরি তো, বুঝেছি তো, কয়টা হাই বেতন, এর মধ্যে আবার তো 2 ভাই 1 বোন। বোনটারে পাঠাইলাম কানাডা পড়াশোনা করতেছে, আর তোর 2 ভাই, একটারে পাঠাইছি আমেরিকা, আর একটা পাঠাইছি স্পেন। ওই হালার বা হালারা মনে করছে একটা টাকা দেয় না আমার বাবা, বুঝছস? টাকা পয়সা দেয় না, বউ বেরিলে আর অগমত থাকতেছে। কী করুম ক, ছোটো একটা সরকারি চাকরি করি, অহন তো আর কিছু করে না, এমনি দিন কাটতেছে। নাকি মামা তাইলে বলুন দেশে? দেশ আমি কি আরে বাবা, ছোটো একটা চাকরি করি তো, বুঝতাম তোর বাইরে পাঠাইতে, পড়ালেখা করে তো অনেক টাকা পয়সা গেছে, অহন আর কি করুম ক। আমাকে এলাকায় করিম চাচা ছোট্ট একটা সরকারি চাকরি করে, সকালবেলা দিয়ে রিক্সাটা যায়, আবার সাইকেল দেয়, আবার কোনো দিন সাইকেল দা যায়, রিক্সা দেয়। খুব অভাব অনটনে দিন কাটতেছে। আমি মনে করলাম, পরে গেলাম মামার কাছে, মামা এই বৃদ্ধা বয়সে এত কষ্ট করতেছেন, কিছু টাকা পয়সা দিই। মামা এরকম মনে মনে চিন্তা ভাবনা করে আমি মামার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। অহন দিই মামতো ভাইয়ের লেগে দেখা, মামতো ভাই করিমের লেগে দেখা। করিম ডেকে কিরে ভালো আছিস নি? দিয়ে করিম হুন্ডার উপরে, কিরে হুন্ডার কিনলি কেমনে? আমার ভাই সরকারি একটা চাকরি করে তো, ছোটোখাটো মামা, এর লেগা একটা হুন্ডার কিনছি। একটা কথা মনে রাখবেন, যারা সরকারি চাকরি করে তাকে কখনো বেতন জিগাইবেন না, কারণ বেতন জিগাইলে আপনি আমার মতো মনে করেন গাইল খেবেন। মেয়েদের বয়স আর যারা সরকারি চাকরি করে, এই 2টা জিনিস কখনো জানার চেষ্টা করবেন না, কারণ এগুলা জানতে নেই। যার এই জিগাইবেন, একটা জিনিস মনে রাখবেন, যারা এই যে আমাদের দেশটা লুটটা খাইতেছে, সবাই যে খারাপ বিষয়টা এরকম না, ভালো লোকও আছে। যারা এই দেশটা লুটটা খাইতেছে, ওদেরকে আল্লাহ তাআলা তার গজব দিয়া শেষ করে দেব। আর যারা ভালো আছে, এই ভালোর সংখ্যাটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। আমাদের দেশটা মনে করেন একবারে ছোট থেকে বড় পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতির কারণে সরকার চাইলেও, যারা দেশ চালায় তাদের মধ্যে যারা ভালো আছে, তারা চাইলেও ভালোভাবে দেশটা চালাইতে পারতেছে না। এই কারণে আমাদের মতো যারা মধ্যবিত্ত
নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমিক যারা আছে তাদের জীবনটা অনেক অত্যন্ত দুঃখে এবং কষ্টের সাথে কাটতেছে। কারণ তারা তো ওই যে আপনি জিগাইলে তারা ছোট্ট একটা সরকারি চাকরি করে, আপনি তো আর সরকারি চাকরি করেন না, তাই আপনার জীবন আর কেমন যাবে। আপনি একটা জিনিস দেখবেন, তাদের ছেলেপেলেরা মনে করেন তাদের বেতন কত, হাইস 30 নাহলে 50, ধরলাম 50। একটা মানুষের সংসার চলতে টাকা লাগে না? তারা মনে করেন প্রতি বছর বছর দেখবেন দামি গাড়ি কিনে, তাদের সন্তানেরা বিদেশে পড়ালেখা করতে যায়, দামি গাড়ি কিনে, বাড়ি কিনে, সব কিছু তারা কিনে। এই টাকাটা তারা কোথায় পায়? এই দুর্নীতি করতে তাদেরকে বলে নাই, এই দুর্নীতিটা তারা শিখে তাদের উপরে যারা আছে তাদের কাছ থেকে। এই যে দুর্নীতিটা চলতেছে, এই দুর্নীতিটার কারণেই আমাদের দেশটা আজ মনে করেন ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াইছে। কারণ যারা কষ্টের মধ্যে আছে তারাই একমাত্র জানে যে তারা কী অবস্থায় আছে। এবং একটা কথা মনে রাখবেন যে আপনি কয়দিন বাঁচবেন এই পৃথিবীতে, কার জন্য টাকা পয়সা রেখে দিতেছেন? এই যে আপনি যে দুর্নীতি করতেছেন, এটা কিন্তু অন্য মানুষের হক, এই হকটা আপনি মেরে খাচ্ছেন। এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনার জবাবদিহিতা দিতে হবে। এবং অনেক মানুষ আজকে মনে করেন সমাজের বুকে খুব কষ্ট আছে, তারা কারো বলতে পারতেছে না, কারো কিছু করতে পারতেছে না। কি বলবে তারা? তারা অসহায়, খুব দাঁতে দাঁত লাগে কষ্টের সাথে জীবনযাপন করতেছে। আর যারা ছোট্ট একটা সরকারি চাকরি করে তাদের পোলাপান দেখবেন দামি গাড়িতে দামি চলে, আর কুরবানির সময় দেবেন 15 লাখ টাকা দিয়ে গরু কিনা কুরবানি দেয়। তারা 15 লাখ টাকা দিয়ে ছাগলও কিনা কুরবানি দেয়। আর কেউ মনে করেন 2 টুকরা মাংসের জন্য কারো বাড়ি বাড়ি যে হাত পাতে, এমন সমাজে আছে, এমন লোকও আছে। তো সব কিছু মিলাই একটা সমাজ। তো এভাবে চললে তো সমাজটা শেষ হয়ে যাবে, সমাজটা অনেক ভালো থাকুক।